হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আম তেল। তো আমি বাড়িতে যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখো প্রথমে কড়াইটা একটু বসিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখেছি। তো দেখো এখানে জিরে, ধনে, মৌরি একসাথে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তা সেই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখবে হালকা একটা স্মেল বেরোবে, তখনই আমরা বুঝবো যে আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখো আমার হয়ে গিয়েছে। এবার আমি মিক্সির যে বাটিটা হয় তো সেটাতেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে চলো এটাকে আমি গুঁড়ো করে নিই। এখন গরমের সময় আমের বিভিন্ন রকমের রেসিপি আমরা বাড়িতে ট্রাই করি, তো এটাও একটার মধ্যে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, সারা বছর এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো দেখো আমার পেস্টটা তো তৈরি হয়ে গিয়েছে, গুঁড়োটা। তো আরেকবার তবুও আমি ব্লেন্ড করে নেব। তো ভিডিওটা দেখতে পাবো। তোমরাও কীভাবে করো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। দেখো পুরো গুঁড়ো হয়ে গিয়েছে, ভালোই গুঁড়ো হয়ে গিয়েছে। এবারে চলো আমি মশলা তো রেডি। এবারে হচ্ছে আমি দুটো কাঁচা আম দেখো ছাড়িয়ে নিয়েছি, আর একটু নিয়েছি আদা। তো দেখো ওগুলোকে গ্রেট করে নিয়েছি আমি, আদা আর আম একসাথে গ্রেট করে নিয়েছি। নিয়ে চলো এবার এটা কড়ায় কোনো কিছু তেল আমি দিইনি। প্রথমে আমি দেখো, যেহেতু আমের একটা রসালো ভাব থাকে, জল জল মতো থাকে, সেই জন্য আমি প্রথমে শুকনো কড়াই দিয়েছি। হ্যাঁ জানি কড়াই লেগে যাচ্ছে, কিন্তু তবুও দিয়েছি। দিয়ে দেখো এবার একটু নাড়াচাড়া করব যাতে হালকা জল ভাবটা কেটে যায়। এটা তোমরা নাও করতে পারো, ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ওটা রোদে দিয়েও করা যায়। তো দেখো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো দিয়ে এটাকে দেখো আমি যতটা পরিমাণে তেল আমি দেব সেটাই আমি পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে একটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি পুরো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো ভালো করে অনেকক্ষণ 2 মিনিট মতো ফোটানোর পরে তারপরে দেখো আমি দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিয়েছি। তো এবার দেখো ঠান্ডা হলে আমি বয়ামে ঢেলে দেবো। দিয়ে আমি এটা প্রত্যেক দিন এটাকে রোদে দিতে হবে, তাহলে সারা বছর এইভাবে রেখে দিতে পারবে তোমরা। আর একটু মুড়ির সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে। তো চলো আজকের এই পর্যন্ত, টাটা।